সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনাদের সকলকে অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি ইয়োবা পরমেশ্বর এক দাস, পাস্টার মিঠু নাজরা, পরমেশ্বরের বচনকে শেয়ার করে থাকি। আজ আমরা একটা পবিত্র শাস্ত্র থেকে এক বচনকে নিয়ে আসছি, আর সেই বচন আমার কাছে এসেছে। আর এই বচন দ্বারা আপনারা প্রত্যেকে আপনারা প্রার্থনা করতে পারেন, এই বচনকে ধ্যান দিতে পারেন, বচন আপনাদের জীবনে ফলবান আনবে। হালেলুইয়া। সেই জন্য আমরা দেখব, আপনার কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনি খুলতে পারেন গীত সংগীতা পুস্তক 130 নম্বর অধ্যায় 7 আর 8 পদ, 130-এ 7-8 বলছে এখানে, সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে, আর তিনি ইসরায়েলকে মুক্ত করবেন, তাহার সমস্ত অপরাধ হইতে মুক্ত করিবেন। হালেলুইয়া। আমার প্রভু সদাপ্রভু, তিনি পৃথিবীর সৃষ্টিদাতা পিতা। এই পৃথিবীকে তিনি নিজের হস্ত 6 দিনে সৃষ্টি করেছে। এই জগৎকে তিনি আলো দিয়েছে। এই জগতে যা কিছু আমরা দেখতে পাই, তিনি সব কিছু সৃষ্টি করেছে। তেনার নাম হচ্ছে সদাপ্রভু, সকলের ঈশ্বর, তার নাম সদাপ্রভু। তিনি জিহ্বা রাবা, যোগানদাতা ঈশ্বর। প্রত্যেকের জীবনে তিনি খাদ্য যোগান দিচ্ছেন, সব কিছু যোগান দিচ্ছেন। আর সেই সদাপ্রভু আমাদেরকে বলছে কি, যে সে দাউদের দ্বারা আমাদেরকে বলছে যে তোমরা সদাপ্রভুর প্রতি প্রত্যাশা করো, আশা রাখো। প্রত্যাশার কথা হচ্ছে আশা রাখা। প্রত্যাশা করো, তার প্রতি আশা রাখো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি যিশুকে জেনে থাকেন আর যিশুর নাম থেকে স্বর্গের পিতার কাছে আপনি যদি ধন্যবাদ দিয়ে থাকেন, আপনি প্রত্যেকটা সময় আপনি ঈশ্বরের প্রতি আশা রাখুন, যে ঈশ্বর আপনার জীবনকে, অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে, আপনার জীবনে দুঃখকে সরাতে পারে, আপনার জীবনে কষ্টকে দূর করতে পারে, রোগকে দূর করতে পারে, সমস্যাকে দূর করতে পারে। সেই সদাপ্রভু যিনি আমাদেরকে দেখতে পাচ্ছে সর্বসময়, তিনি আমাদেরকে দয়া করতে চলেছে। হালেলুইয়া। কেন? তাহার কাছে দয়া আছে। এতটুকু তিনি দয়ালু, এতটুকু তিনি করুণাময় ঈশ্বর, যে জগতে কোনো ব্যক্তি এরকম হতে পারেনি। তিনি করুণাময় ঈশ্বর। আমরা কত জানতে অজান্তে পাপ করি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত পাপ করি, প্রচুর পরিমাণে পাপ করি, জানাতে অজানাতে। কিন্তু সেখান থেকে না আমার ঈশ্বর আমাদের সকলকে তিনি ক্ষমা করেন। তিনি ক্ষমা করেছেন আমাদের সকলকে, কেননা তিনি সর্বসময় 103-এর গীত সঙ্গীতের 103-3 বলেছে, আমি সমস্ত অধর্মকে তোমার ক্ষমা করি এবং রোগ থেকে কী করি, সেই রোগ থেকে আমি সুস্থতার জীবন তোমাকে দিই, রোগমুক্ত জীবন দিই। তার মানে আজ সেই সদাপ্রভুর কাছে মুক্তি আছে। সেই জন্য এখানে বলছে দাউদ আর তাহার কাছে মুক্তি আছে। দাউদ পাপ করে ফেলেছিল, তার জীবনে ব্যভিচার এনেছিল, কিন্তু সেই দাউদ কি করেছিল, সেই দাউদ আবার পরমেশ্বর পিতার কাছে উপস্থিত হয়েছিল। আবার পরমেশ্বর পিতার কাছে সেই পাপ, পরমেশ্বর পিতার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, তার জীবনে পাপকে আজকে দূর করার জন্য সেই সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়েছিল। হতে পারে আপনি কোনো প্রান্তে বসে আছেন, আপনি কোনো সমস্যায় পরিপাকের মধ্যে পড়ে আছেন, কষ্টের মধ্যে পড়ে আছেন, বিমারির মধ্যে পড়ে আছেন, হতাশার জীবন, নিরাশার জীবন মধ্যে পড়ে আছেন। আর আপনি চিন্তা করছেন আমার অপরাধকে কে আজকে ক্ষমা করবে, আমার শরীরের মধ্যে রোগকে কে দূর করবে। চিন্তা না করুন। যদি আপনি যিশুকে জেনে থাকেন, প্রভু যিশুর প্রতি বিশ্বাস রাখুন, প্রত্যাশা রাখুন, ভয় না করেন, পরমেশ্বর পিতার কাছে আরাধনা করুন, স্তুতি করা শুরু করুন, উপবাসের সহিত পরমেশ্বর পিতার কাছে যান, আপনি দেখবেন পরমেশ্বর পিতা সেই প্রার্থনাকে গ্রহণ করবে। তিনি দয়ালুর ঈশ্বর, করুণাময় ঈশ্বর। আর আপনার জীবনে উত্তর আসবে যিশু নামে, আপনার জীবনে ব্লেসিং আসবে যিশু নামে, আপনার জীবনে গ্রোথিং আসবে যিশু নামে, আপনার জীবনে সেই পাপ ক্ষমা হবে, আর আপনি সেখান থেকে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই জন্য পরমেশ্বর বলছে, সেখানে কি দাউদ কি বলছে, ইসরায়েলকে তিনি মুক্ত করেছেন এবং সমস্ত ইসরায়েলের পাপকে ক্ষমা করেছেন। যদি সেই ইসরায়েলকে পাপ থেকে মুক্ত করতে পারে, যদি দাউদকে পাপ থেকে মুক্ত করতে পারে, যদি দানিয়েলকে সেই সংকট থেকে উদ্ধার করতে পারে, যদি জোনাকে সেই মৎস্য, গভীর সমুদ্রের মধ্যে সেই মৎস্য তাকে খেয়ে নিয়েছিল, সেখান থেকে যদি উদ্ধার করতে পারে, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনি যে সমস্ত থাকুন না কেন, যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে পরমেশ্বর পিতার কাছে আপনি যাত্রা করা শুরু করেন, তার আরাধনা করা শুরু করেন, তার কাছে স্তুতি করা শুরু করেন, তার প্রতি প্রত্যাশা রাখেন, তিনি এতটুকু দয়ালু, তিনি এতটুকু করুণাময় যে আপনার জীবনে সেই পবিত্র আত্মার আশিসকে আপনি দেখতে থাকবেন যিশু নামে। তাহার কাছে ক্ষমা আছে, তাহার কাছে নত হন, জানুপাতিত হন। পরমেশ্বর পিতাকে বলুন যে পবিত্র আত্মা, আমি পাপ করেছি পিতা, আমার এই পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো, তুমি আমার পাপকে ক্ষমা করো। কেন? তুমি গীত সঙ্গীতে 103-3 বলেছো, আমি সমস্ত অধর্ম থেকে ক্ষমা করি। হ্যাঁ প্রভু, তুমি আমার ঈশ্বর, আমি তোমার সন্তান, তুমি আমার পিতা। এইভাবে এইরূপে তুমি প্রার্থনা করো। যখন দেখবে তুমি প্রার্থনা করছো, ঈশ্বর তোমার প্রার্থনায় কর্ণপাত করবে। থেমে গেলে হবে না, আপনি কন্টিনিউ প্রার্থনা করা শুরু করুন। ঈশ্বর অবশ্যই দাউদকে যেমন ক্ষমা করেছিল, আপনাকেও ক্ষমা করবে আর আপনার জীবনে আশীর্বাদ করবে যিশু নামে।
এই বচন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বচনকে শেয়ার করবেন, আর এই বচনকে বারবার চালিয়ে আপনি শুনবেন ভিডিওকে। আপনার জীবনে গ্রোথ আসবে, আত্মিক গ্রোথ আসবে, আর আপনি এক সঠিক জায়গায় পৌঁছে যাবেন। ঈশ্বরের প্রতি ভরসা রাখা শুরু করবেন, কেন আমার ঈশ্বর তিনি দয়ালু ঈশ্বর। হালেলুয়া। সকলকে জয় মসিকি, গড ব্লেস ইউ। প্রত্যেকেই বচনকে আপনারা শেয়ার করুন, আর প্রত্যেকেই বচন দ্বারা আপনারা চলতে থাকুন, প্রত্যেকেই আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া।